সালাত যে দোয়া করার মাধ্যম কেউই জানে না। আল্লাহর রাসূল সালাতে দোয়া করলো, সারা সালাতে দোয়া করলো। আমরা রাত দিন বিপদ আপদ থেকে মুক্তি পাচ্ছি সালাতের মধ্যে দোয়া করে। মানুষ ভুলেই গেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়, জানেই না। কেন ভুলে গেছে? ওই যে সালাতের পরে একসাথে হাত তুলে মোনাজাত শুরু হয়েছে, ওই একটা বেদাত এত বড় একটা সুন্নাত, এত বড় একটা নেয়ামত থেকে মুসলিম উম্মাহকে দূরে রেখেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়, সালাত দোয়া করার মাধ্যম। আরে আল্লাহ কি পীরের বাপের? আল্লাহ কি হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি? না আল্লাহ আমারও? আল্লাহকে একটু নিজের দাবি করার অধিকার রাখিয়েন। আল্লাহকে নিজের দাবি করার অধিকার রাখিয়েন যে আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা, আল্লাহ আপনারও পালনকর্তা, আল্লাহ হিন্দুরও সৃষ্টিকর্তা, হিন্দুরও পালনকর্তা। যে নাস্তিক প্রত্যেক দিন আল্লাহকে গালি দেয়, ওই নাস্তিককেও খাওয়ায় আল্লাহ রব্বুল আলামিন। এই জগৎ ওই ভাড়াটে ধর্ম যে টাকা দিয়ে ভাড়া করে দোয়া করাতে হবে। আমার কথার উত্তর দেন না কেন? ইসলাম কি ভাড়াটে ধর্ম? আমি এখনই বললাম যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যেমন সারা সালাত আদায় করেছে, যেমন আল্লাহর রাসূল সালাত আদায় করেছে, এই জন্য আল্লাহ 5 বার আপনার উপর সালাত ফরজ করে দিয়েছেন। সালাত মানেই দোয়া, সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া, সালাত মানেই মোনাজাত, সালাত শব্দের শাব্দিক অর্থ মোনাজাত। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই মোনাজাত। মোনাজাত শুরু হবে তাই আল্লাহুম্মা বাইদ বাইনি, এটাও মোনাজাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাও মোনাজাত। তাসবিহ তাহলিল পাঠ করে রুকু থেকে উঠে আল্লাহর প্রশংসা করে সিজদায় গিয়ে, পৃথিবীতে মানুষ সবচেয়ে নিকটে থাকে আল্লাহর কখন? পৃথিবীতে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন মানুষ সিজদায় থাকে। ওই সময় যা চাওয়ার আল্লাহর নিকটে চাইতে পারবেন। ওই জন্যই সালাত, কোরআনের আয়াত ব্যতীত সবই সিজদায় পড়া যায়। এইভাবে পুরো সালাত চলতেছে। এবার সালাম ফিরানোর পূর্বে যত দোয়া আপনার জানা আছে সব দোয়া আপনি পড়তে পারবেন। কেননা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর সাথে মোনাজাত করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। এবার যখন আল্লাহ
আল্লাহর সাথে মোনাজাত করার, আল্লাহর নিকটে দোয়া করার, আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে কোনো বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। ওই যে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের স্ত্রী, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ভাই বোন পরিচয় দিবে, কেননা আসমানের নিচে জমিনের উপরে আমি আর তুমি মোমেন মোমেনা, আর কোনো মোমেন মোমেনা নাই। ভাই বোন পরিচয় দেওয়ার পরেও যখন অত্যাচারী জালেম বাদশার দরবার থেকে মুক্তি পাওয়া গেল না, জালেম বাদশাহ যখন সারাকে নিজের দরবারে নিয়ে গেল এবং তার সাথে খারাপ কাজ করতে উদ্যত হলো, তখন সারা বলতেছে, থামেন, আমাকে 2 মিনিট সময় দেন, অজু করে আমাকে মোনাজাত, মোনাজাত মানে আল্লাহর সাথে কথা বলা। মোনাজাত শব্দের অর্থ কি? জোরে বলেন, মোনাজাত শব্দের অর্থ কি? আল্লাহর সাথে কথা বলা। আমাকে জরুরি ভিত্তিতে আমার রবের সাথে কথা বলতে হবে, আমার আল্লাহর সাথে মোনাজাত করতে হবে, কথা বলতে হবে। 2 মিনিট সময় দেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, তবে
তবুও দিন শেষে আপনি কার বান্দা? আরে আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন? আসমান জমিনে মানুষ যেখানেই যাক না কেন, ওটা কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। দিন শেষে আপনার জীবন মৃত্যুর মালিক কে? দিন শেষে আপনাকে খাওয়ায় কে? দিন শেষে আপনাকে পড়ায় কে? কার জমিনের উপর আছেন? কার আসমানের ছায়ায় কার আলো ভোগ করতেছেন? অতএব মদ খান, গাঞ্জা খান, বিড়ি খান, সিগারেট খান, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই। যে আপনাকে লজ্জা